রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ভালো রাঁধুনি ছিল, অর্থাৎ একজন ভালো শেফ ছিল যে খুব ভালো রান্না করতে পারতো। তো সেই রাঁধুনি, সেই শেফ একবার রাসূলুল্লাহ সাল্লামকে এসে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ আমি খুব ভালো রান্না করছি, আসেন আমার দাওয়াতটা গ্রহণ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনি ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার সাথে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কি আমাকে একা দাওয়াত দিচ্ছ নাকি আমার ওয়াইফকেও? তো এটা বেশ ইন্টারেস্টিং। আমাদেরকে যখন কেউ দাওয়াত দিতে আসে তখন কিন্তু আমরা মানে এটা ক্লিয়ার করে নিই না যে দাওয়াতটা কি শুধু আমার জন্য নাকি আমার পরিবার নিয়েও যাব। মানে এটা টোটালি ক্লিয়ার করো, হয়তোবা সে আয়োজন করবে 2 জনের, আমি নিয়ে যাব 5 জন, তো এটা তো তার জন্য একটা বার্ডেন না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেন তুমি কি দাওয়াত আমাকে একা দিচ্ছ নাকি আমার ওয়াইফকেও। তখন সেই রাঁধুনি বলল, বা সেই দাওয়াত যে দেয় সে বলল যে না ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকেই দাওয়াত দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যাব না। এইখানে হলো কি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, যে দাওয়াতটা দেওয়া হলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যাটা জানলেন যে একজনের জন্য, তখন উনি বললেন না আমি যাব না, আমার ওয়াইফকে ছাড়া তো আমি যাবই না এই দাওয়াতে। পরের বার আবার কিছুক্ষণ পর সে আবার আসলো, আবার দাওয়াত দিল। তখন আবার জিজ্ঞেস করলেন কি আমার ওয়াইফকেও? তখন বললেন না শুধু আপনাকে। তখন বললেন ঠিক আছে আমি যাব না। তৃতীয়বার সেই লোকটা যখন আবার আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন তুমি কি আবার ক্লিয়ারলি বলো আমাকে দাওয়াত দিচ্ছ নাকি আমার ওয়াইফকেও? সেই লোকটা বললো যে না শুধু আপনাকে। তখন আবারও বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি যাব না। তারপর লোকটা আবার আসলো, সে বুঝলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফকে যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে এই দাওয়াতটা উনি অ্যাকসেপ্ট করবেন না। তখন সেই লোকটা যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন দাওয়াতটা কি শুধু আমার নাকি আমার ওয়াইফেরও? তখন সেই লোকটা বললো, সেই ইরানি লোক, সে আসলে ইরানের বাসিন্দা, সেই লোকটা বললো হে ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াইফকেও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফকে নিয়ে দাওয়াত খেতে যান। তো এখান থেকে অনেকগুলো ঘটনা আমরা বুঝতে পারি, অনেকগুলো শিক্ষা আমরা বুঝতে পারি। নাম্বার 1, কেউ যদি আমাদেরকে বিয়ের দাওয়াত দেয়, তার মেয়ের বিয়েতে আমরা কি করি, আমরা আমাদের ফ্রেন্ড ও আত্মীয়স্বজন অনেককেই নিয়ে যাই, কিন্তু যাকে নিয়ে যাচ্ছি সে হয়তো বা এই দাওয়াতের মেহমান না, আমরা শুধুমাত্র তাকে নিয়ে গেলাম। তার মানে ওই যে লোকটা যে খাবারের আয়োজন করবে সেও একটা বিপাকে পড়তে পারে যদি মানুষ বেশি হয়ে যায়। আর নাম্বার 2, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওয়াইফের সাথে যখন বসা ছিলেন, তো ওনার ওয়াইফকে যখন দাওয়াত দেওয়া হচ্ছে না তখন উনি সেই দাওয়াতটাও অ্যাকসেপ্ট করেন নাই। অর্থাৎ দাওয়াত যদি খেতে যাইতে হয় আমি আমার ওয়াইফকে সহ যাব, আমি একা একা তো যাবো না। তো এটা এইখান থেকে আমরা এই ঘটনাটা বুঝতে পারি। এবং এই ঘটনার আরেকটা মেরিট হলো গিয়ে যখন আমরা 2 জন 3 জন থাকবো তখন যদি কেউ আইসা যদি দাওয়াত দেয়, একজনের একটা দাওয়াত, সেই দাওয়াতটা আমরা অ্যাকসেপ্ট করবো কিনা নাকি বলবো যে ঠিক আছে আমার ফ্রেন্ডেরও দাওয়াত কিনা, এই জিনিসটার জন্য আমরা ক্লিয়ার হয়ে নিব। তো এই ঘটনাটার লার্নিংটা অনেকগুলো লার্নিং, তার মধ্যে আমরা দুইটা তিনটা লার্নিং বললাম, যেখান থেকে আমরা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতটা কিভাবে অ্যাকসেপ্ট করতেন এবং দাওয়াতটা কি কি কারণে রিজেক্ট করতেন।